সেই অভিজিৎ সরকার যে ব্যক্তির কথা আমি বলছি, এই ঠিক এই জায়গায় সেই ব্যক্তি, যেহেতু তিনি বিজেপি কর্মী ছিলেন, বিজেপি সমর্থক, এই মাটিতে আমার ঠিক ডান দিকে যে জায়গা, এখানে তাকে পিটিয়ে মারা হয়। শুধুমাত্র অভিজিৎ সরকার নয়, তার সঙ্গে সঙ্গে তার প্রিয় 6টি কুকুর যাকে সে খেতে দিত, তাদেরও ঠিক এই জায়গায় পিটিয়ে মারা হয়। এই সেই মাটি যেখানে তৃণমূলের জয়ের ফলে একজনের প্রাণ চলে যায়, একজনকে বলিদান দিতে হয়। আর এখন 2025 সালে তৃণমূলের জয় হয়েছে আরও একটি উপনির্বাচনে। কালীগঞ্জ উপনির্বাচনে জয়ের পর বোমা মেরে তামান্না বলে একটি বাচ্চা মেয়েকে মেরে ফেলা হয়েছে, খুন করা হয়েছে। প্রশ্ন উঠছে, এটা একটা ট্রেন্ড, এটা একটা পদ্ধতি। তৃণমূলের যখন জয় হয় তখন তৃণমূল জিত কিভাবে উদযাপন করে সেই নিয়ে প্রশ্ন তুলছি। তার কারণ 2021-এ অভিজিৎ সরকার এবং 2025-এ তামান্না, প্রত্যেক ক্ষেত্রে এরকম এক একটি জায়গা এবং এরকম এক একটি জায়গায় এক একটি প্রাণ গিয়েছে, কখনো তৃণমূলের গুন্ডা বাহিনীর লাঠির মারে অর্থাৎ বেদম প্রহারে, আর কখনো তাদের ছোড়া বোমে। আমি ঠিক যে জায়গায় রয়েছি, এই সরু গলি, কাকুরগাছির এই সরু গলি, উত্তর কলকাতার কাছে, সেই সরু গলির ঠিক বাইরের দিকে আমি আসছি এবং ঠিক আমার ডান দিকে একটি শহীদ স্মৃতি বেদি করা রয়েছে। এখানে লেখা রয়েছে তৃণমূল গুন্ডা বাহিনীর দ্বারা খুন বিজেপি কর্মী শহীদ অভিজিৎ সরকার অমর রহে, মৃত্যু 2রা মে 2021, ভোট পরবর্তী হিংসার প্রথম বলি শহীদ অভিজিৎ সরকার, তোমাকে প্রণাম। সেই অভিজিৎ সরকার খুনে যে প্রধান অভিযুক্ত সেই অরুণ দেকে গ্রেফতার করেছে সিবিআই 4 বছর পর। এখানে কি লেখা রয়েছে, আরো একটি শহীদ বেদি, এখানে লেখা রয়েছে তৃণমূলী গুন্ডা বাহিনীর হাতে খুন 6টি পথ সারমেয় বা কুকুরকে, অবলা 5টি শাবক ও তাদের মাকে খুন করা হয়, পিটিয়ে মারা হয়। অভিজিৎ সরকার শুধু নয়, অভিজিৎ সরকার যে কুকুরগুলিকে খেতে দিত তাদেরও রাস্তায় ফেলে পিটিয়ে মারা হয়। আমি যাব আমার অতিথিদের কাছে, আমি সমস্ত এলিমেন্ট, সমস্ত তথ্য দেখাবো। আমার সঙ্গে আমার সহকর্মী ভাস্করও থাকবেন। তবে আমার ঠিক বাঁদিকে আমি প্রথমে যাব। আমার ঠিক বাঁদিকে যে জায়গা রয়েছে, আমার ঠিক পেছন দিকে এই যে জায়গাটি রয়েছে, এখানে একটি পার্টি অফিস ছিল এবং আমার সঙ্গে রয়েছেন অভিজিৎ সরকারের দাদা। আজকে অভিজিৎ সরকার খুনে প্রধান যে অভিযুক্ত অরুণ দে, তিনি গ্রেফতার হয়েছেন। এই তথ্য আমরা সকাল থেকে ব্রেক করছি, ব্রেকিং নিউজ। কিন্তু স্যার, আমার কথা হচ্ছে 2021 সালে আপনার ভাই আর 2025 সালে তামান্না বলে একটি ছোট মেয়ে, অদ্ভুত একটা মিল রয়েছে। তৃণমূলের জয় হয়েছিল, তৃণমূল প্রত্যেক বছর যখন ভোট হয় এবং তাদের জয়ের যে অভিলাষা, আনন্দ, উচ্ছ্বাস, একটা মায়ের কোল খালি করে এরা নেয়। বেশ, আমি শুরুতে যেটা জিজ্ঞেস করব আপনার কাছে, আমি জানি এটা খুব কষ্টকর, দুঃখের, এবং কিন্তু দর্শকদের আমার এটা দেখাতেই হচ্ছে আজ, কারণ আজকে সেই দিন যখন এই গ্রেফতারি হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তামান্নার ঘটনা গোটা রাজ্যকে নাড়িয়েছে। শুরু হয়েছিল কি করে এই গোটা ঘটনাটা? এখানে আমরা পার্টি অফিসে বসে, এটা পার্টি অফিস, রাজশেখর দা আমার ভিডিও জার্নালিস্ট দেখাচ্ছেন, এইটা ছিল পার্টি অফিস। হ্যাঁ, এটা ভাঙা, এখনো দরজা ভাঙাই রয়েছে। চলুন যাই কাছাকাছি। হ্যাঁ, এই দরজা ভাঙা রয়েছে, এটা হচ্ছে পার্টি অফিস। বেশ, এই যে ভাঙা, এখানে পার্টি অফিস, এখানে কুকুররা থাকতো, এদেরকেও মেরেছে। এনজিও অফিস, হ্যাঁ এটা এনজিও অফিস ছিল। সমস্ত রাস্তার কুকুর যারা অ্যাক্সিডেন্ট হতো, পা ভেঙে যেত, আমরা এখানে এনে তাদের চিকিৎসা করা হতো। কুকুরগুলোকেও তো মেরেছে। পার্টি অফিস ভাঙচুর করলো, এনজিও অফিস, মন্দির অফিস। এই দেখুন, এই দেখুন সিসিটিভি ক্যামেরা, এই দেখুন ভাঙা সিসিটিভি ক্যামেরা, ওই যে ক্যামেরা। এই যে এই বাক্সটার কথা বলছেন, আমি একবার দেখাই দর্শকদের। এখানে একটা সিসিটিভির বক্স দেখা যাচ্ছে যেটা ভাঙা। এই যে এখানে আমার ভাই ঠাকুর তৈরি করতো, মূর্তি বানাতো, বানাতো। এই যে এখানে আসুন। হ্যাঁ, আমি দেখছি সেই ঘটনাগুলো, যে ঘটনাগুলো এই মুহূর্তে জানা দর্শকদের অত্যন্ত জরুরি। তার কারণ হচ্ছে তৃণমূল জিতলে কি হয় সেটা দর্শকদের দেখানোর চেষ্টা করছি। ক্যামেরা ছিল, এখানে একটা ক্যামেরা ছিল, হ্যাঁ এখনো সেই অবস্থায় রয়েছে। এইখানে আমার ভাই মূর্তি বানাতো। আর এই যে সেই গাড়ি, ভাঙা গাড়ি, ওই যে আগে রয়েছে ঢাকা, দেখুন। আচ্ছা, জঙ্গলের মধ্যে ঢাকা, জঙ্গলের মধ্যে এই গাড়িটা কি হতো?
মানে এই গাড়িটা আমার ভাই ওই ঠাকুরগুলো ডেলিভারি করতে যেত, তো সেটাকেও ভাঙচুর করে রেখে, ভাঙা অবস্থা দেখতেই পাচ্ছে। বেশ, ভাঙচুর করা হয়েছে গাড়ি, সিসিটিভি ক্যামেরা, এখান থেকে শুরু হয়েছে গোটা ঘটনা। হ্যাঁ, এখান থেকে শুরু হওয়ার পরে মানে এখানে ভাঙচুর করা প্রথম শুরু হয় হ্যাঁ এই জায়গাটায়। বেশ, তারপরে এখানে বোম মারলো পরপর, এখানে শহীদ বেদির সামনে ভাঙচুর করার পর এখানে বোমা মারা হলো, এই জায়গায় বোমা মারা হলো। বেশ, 4-5 হ্যাঁ 5-5টি বোমা হ্যাঁ এখানে ভাঙচুর করলো, আমাদের প্রচন্ড মারধর করছে আমাকে আমার মাকে। তখন আমার ভাই এখানে একটা ছোট ভিডিও করেছে, সেই ভিডিও তো দেখতে পারবেন যে নারকেলডাঙ্গা থানার দুজন কনস্টেবল দীপঙ্কর আর রহমান তারা দাঁড়িয়ে তাদের এইখানটা, এখানে দুজন কনস্টেবল দাঁড়িয়ে ছিল, এইখানে বাইক নিয়ে এখানে দাঁড়িয়ে ছিল। তৃণমূলের গুন্ডারা এখানে দাঁড়িয়ে বলছে ফাটিনি তাই ফাটিয়ে দিয়েছি। বোমা ভিডিও আমার কাছে রয়েছে, ভিডিও রয়েছে আমার ভাইয়ের ছবি তোলা, সেই ভিডিও। বলছে, আমরা যখন বললাম ওখান দিয়ে দৌড়ে দৌড়ে আসছি, এরা মেরেছে স্যার, এরা মেরেছে, দাঁড়িয়ে বলছে ফাটিনি তাই ফাটিয়ে দিয়েছি বলে এখানে গুন্ডারা দাঁড়িয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এখানে পুলিশ দাঁড়িয়ে। তৃণমূলের গুন্ডা যারা এই পরেশপালের পাড়ায় এবং স্বপন সমাদ্দার কাউন্সিলর তার পাশের বাড়িতেই থাকে দুজন। তারপর আমরা এখান থেকে যখন আমাদের মারধর করলো, আমরা এই গলি দিয়ে আপনাদের বাড়ি যাওয়ার রাস্তা, আমরা দৌড়ে বাড়ি চলে গেলাম। বাড়ির ভেতরে তখন বাড়ির দরজা ফজ্জা ভেঙে দিয়ে বাড়িতে ঢুকে ভাঙচুর লুটপাট করে আমার ভাইকে তার পেঁচিয়ে গলায় টানতে টানতে নিয়ে এসে ওখানটা বিভৎসভাবে মার, নৃশংসভাবে খুন। কোন জায়গায়? পিটিয়ে পিটিয়ে মাথা মুখ থেতো করে আমার ভাইকে মেরে দিল আপনাদের চোখের সামনে, আমার চোখের সামনে। এবং আমার মা তো আমার ভাইকে ধরে বাঁচাও বাঁচাও, আমার মায়ের কাপড় চোপড়ও খুলে দিয়েছিল এরা। আর আমাকে তো মেরেই ফেলতো যদি একজন মদ্যপ আমার দিকে পিস্তল না তাক করতো। যারা আমায় ধরেছিল তাদের মধ্যে একজন বলছে, এই ছাড় মাতাল কোথায় গুলি মারতে গিয়ে আমাদের মেরে দেবে। তখন তারা আমায় ছেড়ে পালাতে, আমি তখন বেঁচে পালালাম, নাহলে আমার মৃত্যু। মায়ের চোখের সামনে, এইখানে মায়ের চোখের সামনে ছেলেকে পিটিয়ে পিটিয়ে খুন করছে। হ্যাঁ, এইখানে এক মায়ের চোখের সামনে। কোনো, আমি কোন ভাষায় কথা বলবো আমি জানি না, আমি ওনার মায়ের সঙ্গে কথা বলা সম্ভব? আমার মা অসুস্থ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।